আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনাগুলো সকাল বিকালের আলোচনা প্রতিদিনই কারগুজারি নেওয়া দরকার। যাদের দিনের আমলগুলা কার পূরণ হয়েছে, আর কারগুজারি না থাকলে শুধু আলোচনাই থাকে, একবার ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। 6টা সুন্নতের কথা বলা হয়েছিল, যে 6টা সুন্নত যদি কেউ পালন করে আল্লাহ তাআলা তাকে তার মওতের সময় কালিমা নসিব করবে। আর প্রত্যেকটা মানুষের পৃথিবীতে আসা কোনো না কোনো ভাবেই তার আশা হয়ে যাবে, আগমন হয়ে যাবে। আগমনের জিম্মাদারি আল্লাহ। কাউকে মুসলমানের ঘরে জন্ম দিবেন, কাউকে কাফের, কাউকে গরিব, কাউকে ধনী, কোনো না কোনো ভাবে পৃথিবীতে আসা হবে। আসার পর আল্লাহ তাআলা বলেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা রাস্তা তোমার সামনে খোলা থাকবে, জান্নাতের আর একটা হচ্ছে জাহান্নামের। তোমার চলার স্বাধীনতা থাকবে, যেভাবে খুশি সেভাবে চলবা। তবে সতর্ক বার্তা হলো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমার কাছে যখন আসবা মুসলমান হয়েই আসতে হবে। সারা জীবন কি করছো না করছো এটা ম্যাটার না, তোমার মওতের সময় তোমার মরণটা যেন ঈমানের উপরে হয়। সারা জীবন আমল করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ যাকাত সব দিলাম, কিন্তু মরণের সময়, মরণের আগ মুহূর্তে আমার আকীদা পরিবর্তন হয়ে আমি মুসলমানদের কাতার থেকে বাহিরে চলে গেলাম। এই সারা জীবনের সব আমল কিছুই না। আল্লাহ রাসূলের দাদা চাচা কাবা ঘরের খাদেম ছিল, কাবা শরীফের খিদমত করছে, কিন্তু মরণ ঈমানের উপরে না হওয়ার কারণে ঠিকানা কোথায়? জাহান্নাম। তো 6টা সুন্নাত এমন আছে যে 6টা সুন্নাত যদি কেউ পালন করে, আল্লাহ বলেন যে তার মরণটা, তার মওতটা ঈমানের মওত হবে। তার মধ্যে 1 নম্বর ছিল মেসওয়াক। মনে করি মেডিকেল বিভাগে গেলে একটু জানা হলো যে আসলে যে সকাল বিকাল আলোচনা করতে সেটা কতটুকু ফায়দা হয়েছে। কয় ধরনের মেসওয়াক আছে এটা হাতে দেন, এটা ইয়ার কিছু নেই, শুধু বলছে বা হয় না সামনে দিয়ে। যাদের মেসওয়াক নেই এরা ওযুর সময়, হয়তো মেসওয়াক আছে বলে ভুলে গেছেন, ওযুর সময় আঙ্গুল দিয়ে মেসওয়াক করে দিবেন। তবে এটা মেসওয়াকের সুন্নতটা আদায় হবে না, নাই মামাচ্ছে কানা মামা হিসেবে এটা আঙ্গুল দ্বারা ইয়া করে মেসওয়াকের সুন্নতটা। 1 নম্বর সুন্নত মেসওয়াক। কেউ যদি মেসওয়াক করে তার 70টা ফায়দা। একটা ফায়দা হচ্ছে যে তার মরণের সময় আল্লাহ তাআলা কালিমা নসিব করবে। 2 নম্বর ছিল যে ওযুর পরে কালিমাতুশ শাহাদা পাঠ করা। কালিমাতুশ শাহাদা পাঠ করলে এই হয়, হাদিসের মধ্যে আছে, তুমতাহু লাহু সামানিয়াতুম মিন আবওয়াবিল জান্নাহ, যে তার রূহটা যখন আসমানে উঠানো হয়, প্রত্যেকটা মানুষের মৃত্যুর পরে তার রূহটাকে আসমানের দিকে উঠানো হয়। এইজন্য মাইয়া মৃত্যুবরণের পরে উপরের দিকে তাকায় থাকে। যে কোনো মওত যখন মৃত্যু আসে, মৃত্যুর পরে মানুষ উপরের দিকে তাকায় থাকে। হাদিসের মধ্যে আছে তার চোখটা বন্ধ করে দেওয়া। রূহটা উপরের দিকে যায়, গুনাহগারের রূহ যখন উপরে যায় তখন পুরা আসমানের নিচে যে খালি স্পেস, এই পুরা জায়গাটা দুর্গন্ধ ছড়ায় যায়। আল্লাহ তাআলা বলেন যে এই রূহটাকে আসমান অতিক্রম করতে দিও না। কি করবা? এটাকে সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করো। তো এই রূহটাকে আসমানের উপরে উঠানো হয় না, ওটাকে সিজ্জিন, জমিনের নিচে, জাহান্নামের নিচে সিজ্জিন একটা জায়গা। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করছিলেন, ঈসা আলাইহিস সালাম, মা সিজ্জিন, আল্লাহ সিজ্জিন কি? আল্লাহ তাআলা বলেন, কুল্লু জামরাতিন মিনহা কাআতবাইদ দুনিয়া কুল্লিহা, সিজ্জিনের মধ্যে কিছু পাথর আছে যে পাথরগুলা, একটা পাথর পুরা পৃথিবীর চাইতে বড়। এই পাথরগুলোর নিচে গুনাহগারের রূহটাকে দিয়া পাথর দিয়ে পিষা হয়। আর যে ব্যক্তির রূহটা জান্নাতি হয়, আসমানে যাওয়ার সাথে সাথে সমস্ত দরজাগুলো তার খুলে দেওয়া হয়। জান্নাত কয়টা? একটা। জাহান্নাম কয়টা? একটা। অনেকে বলে জাহান্নাম 7টা, জাহান্নাম 7টা। জান্নাত একটা, তার দরজা হচ্ছে 8টা। জাহান্নাম একটা, তার দরজা হচ্ছে 7টা। মসজিদের দরজা কয়টা? 2টা। এই মসজিদ 2টা হয়েছে না, মসজিদ একটা আছে? জাহান্নাম একটা, জান্নাত একটা, দরজা 8টা। এখন হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি ওযুর পরে কালিমাতুশ শাহাদা পাঠ করবে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। তার রূহটা যখন উপরে উঠবে জান্নাতের 8টা দরজা বলবে যে আমার কাছে আসো, আমার কাছে আসো। তাহলে মানুষ একটা, রূহ একটা, জান্নাত একটা, 8টা দরজা কেন খোলা হবে? বলে যে তার সম্মানার্থে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। তাহলে দ্বিতীয় নাম্বার আমল, ওযুর পরে কেউ যদি উপরের দিকে তাকায় বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই আমলটা যদি করে তার ঠিকানা কোথায় হবে? জান্নাতে।
আর জান্নাতে তার ঠিকানা হবে। একবারই বুঝাই দেব, এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে ঈমানের মোহ নসিব করবেন। আল্লাহ তাআলা কথাগুলো বুঝা আমল করার তৌফিক দান করুন। দাঁড়িয়ে